বোটে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। আর ড্রিঙ্কসটা খেয়ে খুব ভালোই লাগলো, কারণ হচ্ছে সারা রাতের যে জার্নিটা ছিল আমাদের আর যেই রোদ পড়েছে, তো সেই সময় এই ড্রিঙ্কসটা খুবই খুবই ভালো ছিল আমাদের জন্য। তো টেস্টটা আমি বলবো আছে মোটামুটি। এখানে খুব সুন্দর একটা লাইট, আর লাইটটা রাতের বেলা জ্বললে আমার মনে হয় খুবই সুন্দর হবে। এখানে বুক সেলফ আছে, কারো যদি বই পড়তে ইচ্ছা হয় রাতের বেলা নিশ্চয়ই পড়বো। আর এটা হচ্ছে করিডোর, যেটা দিয়ে খুব সুন্দর আমরা আমাদের রুমে যাব। আমাদের রুম নাম্বারটা হচ্ছে 5। আহ, 5, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। তো রুমের দরজা খুললেই সাথে সাথে আমরা একটা সুন্দর একটা জানালা দেখতে পাই আর দুইটা বেড। এটা যেহেতু চারজনের একটা রুম, তো এক এক বেডে দুজন করে। তো রুমটা আছে সুন্দর। যেহেতু চারজন, একটু স্পেসটা একটু বড় হলে ভালোই হতো। আর এই পাশটা ছিল বাথরুম, টয়লেট প্লাস বাথরুম। তো স্পেসটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে। হ্যাঁ, আর একটু বড় হলে একটু হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু চারজনের জন্য এই রুমটা আমার মনে হয় ঠিকই আছে। হ্যাঁ, আর জানলা দিয়ে খুব সুন্দর হাওরের পানি দেখা যাবে। আর যেহেতু এটা এসি রুম, এই বোটের সবগুলো রুমই এসি। একটু আগে তো আমরা আমাদের রুম দেখলাম কীরকম, তো অন্য রুমগুলো একটু দেখি ঘুরে যে কেমন। পদ্মা এক। তো এই রুমটাও, এটা হচ্ছে কাপল বেডরুম যতটুকু আমি মনে করতেছি। রুমটার সাইজটা বেশ ভালো। আর একটা ইন্টারেস্টিং বিষয়, এই রুমের সাথে এমন একটা জিনিস আছে যা এই বোর্ডে আর অন্য কোথাও নাই। সেটা কি? চলে আসো। একটা বেলকনি। আর বোর্ড যখন চলবে, এই বেলকনিতে বসে ভিউ উপভোগ করার মজাটা কেমন হবে আমাকে জানাবেন। যদিও এই রুমটা আমার না। আর সেম, প্রত্যেকটা রুমের সাইজ আমার মনে হয় একই। কোনোটাতে হচ্ছে একটা বেড দিয়ে দিয়েছে কাপলদের জন্য, আর কোনোটাতে হচ্ছে দুইটা। রুমের সাইজ আমার কাছে একই। একটা জিনিস, আর একটা ওয়াশরুমটা একটু দেখাই। হ্যাঁ, এটার ওয়াশরুমটা অন্য ওয়াশরুমের, অন্য রুমের যে ওয়াশরুম সেটা থেকে একটু বড়। পিছনের সাইডটাতে আসবো ভাই। অবশ্যই অবশ্যই কাজ করেন, সেটার জন্য তো আসলাম। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে কিচেন, যেখানে আমাদের রান্না বান্না হবে। ভাইরা আমাদের জন্য রান্না করবেন। তো দেখতে দেখতে আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে। তো আমাদের সকালে কি নাস্তা দিল, আসেন দেখে আসি। হ্যাঁ, খুবই মজাদার একটা খাবার। খিচুড়ি, তারপরে বেগুন ভাজি, শসা, ডিম, আচারও আছে। আর সাথে আছে, এটা কি মুরগি? মুরগির মাংস ভুনা। খুবই মজা হবে আমার দারুণ। তো খাবার খাবো, এবং কেমন হলো সেটা অবশ্যই জানাবো। খিচুড়িটার কথা যদি আমি বলি, একের ক।
মানে খুবই মজা, মাংসের স্বাদটাও বেশ ভালো, আর সব মিলায় আমি বলবো অসাধারণ। আরেকটা কথা সেটা হচ্ছে, খাবার যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি চান তারা আপনাকে আবার প্রোভাইড করবে। খাবার ভালো লাগলে অবশ্যই যাবেন। সময় হচ্ছে এখন চা খাওয়ার। আনলিমিটেড চা। চা ঢালবেন, চিনি মিশাবেন, আর শুধু খেতে থাকবেন। তো আমাদের এখন সময় হয়ে গেল, আমরা এখন এখান থেকে চলে যাব। তো যার জন্য আমাদের বোটটা ছাড়ার জন্য এখন হচ্ছে নোঙরটা উঠায় ফেললো, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বোটটাও ছেড়ে দিবে। তো দেখা যাক কেমন লাগে। তো অবশেষে আমাদের যাত্রা শুরু হয়ে গেল, আমাদের বোট ছেড়ে দিল। ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারের সময় এখন শুরু। পুল আছে কিন্তু পানি নাই, মজা না? হ্যাঁ, যদি চাই বালতিতে করে কি গোসল করা যাবে? অবশ্যই। অদ্ভুত এক চিত্র, এই চিত্র সবসময় টিভি দিয়ে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে নিজের চোখে দেখলাম। এত সুন্দর পাহাড়, এইভাবে দেখার অনুভূতিটা অন্যরকম। আমাদের বোট যখন হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিল, ঠিক তখন এইরকম ঘর বাড়ি দেখতে খুবই ভালো লাগতেছিল, কারণ হচ্ছে মাঝখানে এরকম একটা পানি, আর তার পাশে এরকম ঘর বাড়ি, পশু, আর হচ্ছে এরকম একটা বিশাল বড় একটা মাঠ। যতদূর চোখ যাচ্ছে শুধু মাঠ আর হচ্ছে সবুজ, খুবই ভালো লাগতেছিল আমাদের। আর দূরে এই বাচ্চারা হচ্ছে গোসল করতেছে, অনেকগুলো বাচ্চা একসাথে গোসল করতেছে। তো ওদের এই হাওড়ে গোসল করা দেখে আমারও খুব ইচ্ছা করতেছিল নেমে পড়ি, কিন্তু যেটা আসলে কোনোভাবেই সম্ভব না। তবে দেখে খুবই ভালো লাগতেছিল। ঘুরতে ঘুরতে চলে আসলাম ওয়াচ টাওয়ার। এখন বাজে দুপুর 1টা। আগে ওয়াচ টাওয়ারের ওখানেই বোটগুলো পার্কিং করতো, কিন্তু এখন নতুন যে রুলস আসছে, যার কারণে এখন হচ্ছে আর ওয়াচ টাওয়ারের ওখানে বোট পার্কিং করবে না। তো এইখানে অলরেডি অনেকগুলো বোট চলে আসছে, ছোট ছোট নৌকা। এই নৌকাগুলা, এগুলো ঘন্টা চুক্তিতে আপনাদের কাছ থেকে, যার কাছ থেকে যেমন 150, 200, 300, 400, তো যার কাছ থেকে যেমন নিয়ে পারে। তো কথাবার্তা বলে একটা বোট ঠিক করে ফেললাম, নৌকা ছোট। তো আমরা এখন যাব ওয়াচ টাওয়ারের ওখানে।
দূরের এই পাহাড় অস্বাভাবিক সুন্দর, তবে খালি পায়ে এটার উপরে হাঁটা খুবই কষ্টকর, প্রচুর রোদ। রেডি হয়ে গেলাম, পরে চলেন ঘুরে আসি ওয়াচ টাওয়ার। কাশ্মীরের মতো, কাশ্মীরে যেহেতু যাই নাই, অনুভূতিটা জানি না কেমন, তবে কিছুটা অনুভূতি পাচ্ছি যে ফ্লোটিং বোট থেকে এখন আমরা চা খাবো। আর একটা মজার বিষয়, কাশ্মীরে এরকম পানিতে নেমে চা খাওয়ার মজা পাওয়া যায় না যেটা এইখানে পাওয়া যায়। তো এই মজাটা যদি কেউ নিতে চান, লাইফ জ্যাকেট পরে নেমে পড়েন। আর যারা সাঁতার পারেন তাদের তো কোনো চিন্তাই নাই। তো চলেন খেয়ে দেখি। মাশাআল্লাহ, ভালো মশলা চা। গাঠা ভিজানোর পর ওয়াচ টাওয়ারের কাছে চলে আসছি। আমার পিছনে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। ভাই আমার গান পারে না, তাই গান শুনতে পারলাম না, লজ্জা পাইছে। আর ওয়াচ টাওয়ার উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে, সেই কাঙ্ক্ষিত টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। নিচে যতটুকু শুনলাম অনেক গভীর, আমি সাঁতার পারি না, তাই নামার সাহস করলাম না। ওয়াচ টাওয়ার দেখা শেষ, যা দেখলাম ভালোই। পানির কালারটা পুরাই সবুজ। আর চলে আসলাম আমাদের বোটে।
বোট থেকে নামতেই আমাদেরকে ওদেরকে ফল দিয়ে গেল আর কি। হ্যাঁ, আনারস কমেডি হয়ে যাচ্ছে, কমেডি বুঝছেন। হাওড়ের মধ্যে আনারস খাচ্ছে। ভালোই, এর মধ্যে কাসুন্দি দেওয়া হয়েছে, তো মিষ্টি আর ওইটার টেস্ট দুইটা মিলায় মোটামুটি ভালোই। দুপুর হয়ে গেছে, একটু পরে আমাদের দুপুরের খাবার দেওয়া হবে। আমরা এখন ট্যাকের ঘাট যাচ্ছি, আর অল্প কিছু সময় লাগবে। দুপুরের খাবার সময় হয়ে গেছে, তো বাফেট সিস্টেমের মতো খাবার। কি কি খাবার আছে চলেন দেখি। ছোট মাছ, ডেজার্ট আছে, ফিরনি, সেমাই। এই খাবারটা এই পরিবেশে খুবই খুবই মজা। বিসমিল্লাহ। লাউ দিয়ে চিংড়ি মাছ, একটা কোয়েল, সব খাবারই অনেক মজা। ডাল ভর্তা মজা, সব খাবারই খুব মজা। এই যে এটা না ডাল ভর্তা, এটা আলু ভর্তা, বিসমিল্লাহ। এটা হচ্ছে মাছ ভর্তা, হ্যাঁ, একটু করে খাও। মিক্সড মাছ, আমি তোমার খাওয়াই দিচ্ছি। খুবই মজা। এই যে ডাল বোয়াল মাছটাও খুব মজা। আমাকে দিছো। লাল ভর্তা আছে। তো পরিবেশ দেখতে দেখতে খাবারটা খাই। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা ডেজার্ট খাবো। ডেজার্টে আমাদেরকে সেমাই দেওয়া হয়েছে, তো এটা টেস্ট করবো চলেন। এমনি অনেক গরম, তার উপরে আবার অনেক গরম, নাকি খুশি? ওই সাইডে কে যায়? আচ্ছা, মোটামুটি। খালি না? তবে খাবারগুলো ভালো ছিল, রান্নাটা খুব ভালো ছিল। ভালোই ভিউ দেখতে দেখতে খাওয়া, আর সামনে তো খুবই সুন্দর অপরূপ পাহাড়। তো রোদ থেকে মুক্তি পাওয়ার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু নিচে যাই, রুমে যাই, ফ্রেশ হই, তারপরে আবার দেখা হবে।
আমরা চলে আসছি লাকমাছড়ায়। এখানে আজকে আমরা অবস্থান করব। অনেক বোট আসতেছে, এক এক করে নোঙর করতেছে, সুন্দর। তো চলেন ঘুরে আসি, প্রাকৃতিক পরিবেশ দেখে আসি। তো আমরা অবশেষে লাকমাছড়া, তারপরে হচ্ছে সাদা পাথর আর রাজাই ঝর্ণা, এই তিনটা স্পটের জন্য আমরা যেহেতু 4 জন, তো সেহেতু আমরা একটা অটো ঠিক করে ফেললাম। ভাড়া 600 হবে না, 700ই তো। আচ্ছা 700 বলছে, দেখা যাক নামার সময় আমাদেরকে কোনো ডিসকাউন্ট দেয় কি না। তো যাই হোক, 700তে কথা হইলো। তো আমরা যাচ্ছি। অন্যদিকে মোটর সাইকেলও ছিল, এখানে অসংখ্য মোটর সাইকেল আছে। আপনাদেরকে এই 3টা স্পটই দেখাবে 600 টাকায়। মোটর সাইকেল হচ্ছে কি 600 টাকা বললো, 3টা জায়গায় ঘোরাবে। তো আপনারা এক মোটর সাইকেলে 2 জন করে বসতে পারবেন। আর যদি মহিলা থেকে থাকে, আমার মতে অটোই ভালো, একটু রিল্যাক্সেও যেতে পারবেন। নামবো? তবে এই রোডের জন্য আমি মনে করি মোটর সাইকেল হচ্ছে বেস্ট। নীলাদ্রি লেক থেকে লাকমাছড়া 3 কিলো। আমরা যে পাহাড়টা দেখতেছি দূরে, এই পাহাড়টার নাম হচ্ছে মেঘালুপ। তো আমরা চলে আসলাম এই অস্বাভাবিক সুন্দর একটা জায়গায়, যেটা খালি চোখে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এটাই হচ্ছে সেই ঝিরির পানি। আর এই পানির মধ্যে যে কালো কালো জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে কয়লা। এখানকার বেশিরভাগ মানুষ এইখান থেকে এই কয়লাগুলো সংগ্রহ করেই তাদের জীবিকা নির্বাহ করে। এটা হচ্ছে এই পাহাড়ের এই ঝিরির পানির মাধ্যমেই এই কয়লাগুলো আসে, এবং তারা এইভাবে ছেঁকে এই জিনিসগুলো, মানে এখান থেকে কয়লাগুলো আলাদা করে। আর এই পাহাড়, এটার কথা আর কি বলবো, খুবই সুন্দর, সবুজে ঘেরা, একদম চোখ মানে জুড়িয়ে যায়, এত সুন্দর। এই হচ্ছে সেই ঝিরি। তো লাকমাছড়া দেখা শেষ। এখন আমরা চলে যাব সাদা পাথর দেখতে আর ঝর্ণা দেখতে। আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন যা দেখছি দূরে, এগুলো সব ভারতের। এই সুন্দর সুন্দর পাহাড়, এগুলো সবই ভারতের।
আমরা চলে আসছি আর একটা স্পটে, এটা হচ্ছে রাজাই ঝর্ণা। জায়গাটা দেখতে ঝর্ণা, আর এটা হচ্ছে সেই ঝর্ণার ঝিরি। আচ্ছা, সব গাড়ি এখানে যারা থাকে তারা সবাই গারো সম্প্রদায়ের লোক। আর যদি একটুখানি আপনাদেরকে দেখাই, বাহ, চলতে চলতে একটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। শুগর, এখানে উপজাতি আছে, ও বাচ্চাও আছে। চলে আসলাম সাদা পাথরের স্পটে। এই জায়গাটা দেখতে খুব ভালোই লাগছিল, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। ভালোই, অনেকক্ষণ হয়ে গেল, এখন রাত 11টা 14। একটু আগে খুব ভালোই বৃষ্টি হলো। তো আমরা এখন রাতের খাবার খেতে আসলাম। আর যদি আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে শুটকি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা, পাবদা মাছ, হাঁসের মাংস, আর হচ্ছে এটা লাউ।